একবার ভাবুন তো, এক পাশে ফারহান আলী ওয়াহেদ, অন্য পাশে ট্রাভেল ইসলাম, আর ঠিক মাঝখানে জায়ান হাকিম। তাদের পিছনে বলের যোগদান দিচ্ছে হামজা চৌধুরী, সমিত সোম, শেখ মোসাল্লিন। যদি এমন হয়, যদি সত্যি এভাবেই মাঠে নামে, তাহলে প্রতিপক্ষের রক্ষণভাগের অবস্থা কী হবে একবার কল্পনা করুন। আর যদি ম্যাচের মাঝপথেই ব্রেঞ্চ থেকে নামেন রোনান, ডেকলান সুলিভান কিংবা রাকিব হোসেনের মতো ফুটবলাররা, তাহলে এই বাংলাদেশকে থামাবে কে? আগামী নভেম্বরে বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। একজন বাংলাদেশি ফুটবল সমর্থক হিসাবে স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, এবারের বাংলাদেশ দলটা কতটা শক্তিশালী হতে যাচ্ছে। এখন আর সেই আগের বাংলাদেশ নেই। হামজা চৌধুরী আগমনের পর একে একে জাতীয় দলে যুক্ত হচ্ছেন বিদেশে বেড়ে ওঠা বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার। সর্বশেষ আলোচনা রয়েছে ট্রাভেল ইসলাম এবং জায়ান হাকিম। দীর্ঘদিন ধরেই কার্যকর স্ট্রাইকারের অভাবে ভুগছিল বাংলাদেশ। অনেক ম্যাচেই সুযোগ তৈরি করেও গোল করতে না পারার হতাশা ছিল এবং রয়েছে। সেই সমস্যা সমাধান করতে জায়ান হাকিম ও ট্রাভেল ইসলামের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। এর আগেই দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামের মতো ফুটবলার। এবার যদি জায়ান ও ট্রাভেল যোগ দেয়, তাহলে বাংলাদেশের আক্রমণ ভাগ আরও শক্তিশালী হয়ে উঠবে। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের প্রস্তুতি ম্যাচেই দেখা যেতে পারে এই নতুন আক্রমণ ভাগের ঝলক। তবে শুধুই ভালো খেলোয়াড় থাকলে হবে না, তাদের সঠিকভাবে কাজে লাগানোর দায়িত্ব থাকবে প্রধান কোচের কাঁধে। যদি হামজা চৌধুরী, সমিত সোম, শেখ মোসাল্লিন, ফাহমিদুল ইসলাম, ট্রাভেল ইসলাম এবং জায়ান হাকিমদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ একাদশ গড়ে তোলা হয় বা যায়, তাহলে এবারের সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শুধুই অংশ নিতেই নামবে না, শিরোপার অন্যতম দাবিদার হিসাবে মাঠে নামবে। দীর্ঘদিন পর বাংলাদেশের হাতে এমন একটি স্কোয়াড তৈরি হচ্ছে, যেখানে শুধু প্রথম একাদশ নয়, ব্রেঞ্চের শক্তিশালীও ভয়ঙ্কর রকমের রক্ষণভাগও থাকবে। নিজেদের মাঠ, হাজারো দর্শক সমর্থক, নতুন কোচের পরিকল্পনা এবং প্রতিভাবান ফুটবলারদের সমন্বয়ে নভেম্বরের সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ফুটবল নতুন ইতিহাসের সূচনা করতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষায়। লাল সবুজের এই দল কি সত্যি ইতিহাস গড়তে পারবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত।